সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো তোমাদের রবকে। ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প খুব কঠিন, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প খুব ভয়ানক। ইয়াওমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত, সেই দিন আপনি দেখবেন কতগুলো মহিলাদেরকে যারা নিজেদের সন্তানকে দুধ পান করাচ্ছে, কিন্তু যখন ভূমিকম্প চলে আসবে তখন সেই মহিলা নিজের সন্তানকে আর দুধ পান করাবে না। ওয়াতাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, সেই দিন আপনি দেখবেন কতগুলো গর্ভবতী মহিলাকে যারা কিয়ামতের ভূমিকম্প দেখে নিজের গর্ভপাত ঘটিয়ে দিবে। ওয়াতারা নাসা সুকারা, সেই দিন মানুষ হবে যে মাতাল হয়ে গেছে, সেদিন মনে হবে মানুষ নেশাদার দ্রব্য পান করেছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু আল্লাহ বলছে না, এরা নেশাদার দ্রব্য পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আজকে এরা আল্লাহর আযাব দেখে, আজকে এরা আল্লাহর শাস্তি দেখে মাতাল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন প্রথম ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুঁক মারবে, তখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে এবং মানুষ বেহুশ হয়ে যাবে। সেই দিন কারো হুঁশ থাকবে না, সব একদম বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, তারপরে দ্বিতীয় ফুঁক দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সেই দিন মানুষ দণ্ডমান হবে, সেই দিন মানুষ দাঁড়িয়ে যাবে, সেই দিন মানুষ খাড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন যে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ কবর থেকে উঠে তার প্রতিপালকের দিকে ছুটে পড়বে। মানে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ কবর থেকে উঠে একদম প্রতিপালকের দিকে ছুটবে, আর সেই দিন কাফেররা হতভম্ব হয়ে যাবে যে আজকে কি করা যায়। সেই দিন তারা এদিক ওদিক তাকাতে থাকবে যে আজকে কি করা যায়। এই হচ্ছে কিয়ামতের অবস্থা।